বড় কোনো সংকটে কৃষক পরিবারগুলো টেকে কি করে? বাংলাদেশের একটা গবেষণায় এর দারুণ একটা সমাধান মিলেছে। ছোট কৃষকদের জন্য মহামারী বা জলবায়ু পরিবর্তনের ধাক্কা কিন্তু মারাত্মক হতে পারে। তাহলে টেকসই সমাধানটা কি? ভাবা যায় সারা বিশ্বে এই পরিমাণ মানুষ ছোটখাটো কৃষিকাজ করেই চলেন, আর তাদের অনেকেই কিন্তু চরম ঝুঁকিতে থাকেন। এই সমাধানের খোঁজে বাংলাদেশে শুরু হয় অ্যাঞ্জেল নামের একটা প্রকল্প, যার উদ্দেশ্য ছিল সাফল্যের সেরা উপায়টা খুঁজে বের করা। এখানে কয়েকটি দলকে ভাগ করে ভিন্ন ভিন্ন ট্রেনিং দেয়া হয়। কেউ পেলেন শুধু কৃষি, অন্যরা পেলেন পুষ্টি বা জেন্ডার বিষয়ক ট্রেনিংও। প্রকল্প শেষ হওয়ার ঠিক পরেই শুরু হলো কোভিড মহামারী। এটা ছিল যেন এক কঠিন পরীক্ষা, যার জন্য কেউই প্রস্তুত ছিল না। পরিবারগুলোর জন্য সংকটটা ছিল মূলত আর্থিক। আসল প্রশ্ন হল, এই ট্রেনিং কি আদৌ তাদের কোনো কাজে এসেছিল? এটা মাপার জন্য গবেষকরা দেখলেন পরিবারগুলো কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, যেমন জমানো টাকা খরচ করা বা সম্পদ বিক্রি করা। ফলাফলটা ছিল একদম পরিষ্কার। যারা সমন্বিত ট্রেনিং পেয়েছিলেন তাদের কঠিন পদক্ষেপ নেওয়ার দরকার অনেক কমে গিয়েছিল। 2022 সাল নাগাদ শুধু কৃষি ট্রেনিংয়ের সুফল প্রায় মিলিয়ে যায়, কিন্তু সমন্বিত ট্রেনিং পাওয়া দলগুলোর উন্নতিটা ছিল দীর্ঘস্থায়ী। তার মানে শুধু কৃষি ট্রেনিং দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য যথেষ্ট ছিল না। সমন্বিত ট্রেনিংয়ে এমন কিছু একটা ছিল যা আসল পার্থক্য গড়ে দিয়েছে। কিন্তু সেই গোপন উপাদানটা কি ছিল? কেন পুষ্টি আর জেন্ডার ট্রেনিং যোগ হওয়ায় এর কার্যকারিতা এত বেড়ে গেল? উত্তরটা ছিল একদম সহজ কিন্তু খুব শক্তিশালী: নারীর ক্ষমতায়ন। ডেটা বলছে এটাই ছিল আসল গেম চেঞ্জার। কারণ নারীরা শুধু ট্রেনিংয়ের জ্ঞান ধরে রাখেনি, বরং সেই জ্ঞান কাজে লাগানোর আত্মবিশ্বাস আর ক্ষমতা দুটোই অর্জন করেছিল। বিশেষ করে জেন্ডার ট্রেনিং পাওয়া নারীদের মধ্যে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ বেড়েছে প্রায় এই পরিমাণ। মূল কথাটা হল, যখন নারীরা ক্ষমতাবান হন, পুরো পরিবারই সংকট মোকাবেলায় আরও সক্ষম হয়ে ওঠে। সবচেয়ে বেশি সুফল পেয়েছে সেই গরিব পরিবারগুলো, যাদের নারীরা বাড়ির উঠোনে আগে থেকেই ছোটখাটো চাষবাস করতেন। আসলে এটা শুধু বাংলাদেশের গল্প নয়, এটা সারা বিশ্বের জন্যই একটা মডেল হতে পারে। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ এটা দেখায় কিভাবে সত্যিকারের টেকসই সক্ষমতা তৈরি করা যায়, এবং প্রমাণ করে যে সমন্বিত উদ্যোগ অনেক বেশি শক্তিশালী। তাহলে কি এটাই বলা যায় যে নারীর ক্ষমতায়নই ভবিষ্যতের জন্য সবচেয়ে সেরা বিনিয়োগ? বাংলাদেশের এই গবেষণা কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।